হ্যালো সবাইকে। কাঁচা আম কার না পছন্দ, তাই না? আর তার উপরেও যদি হয় এমন কাঁচা আমের রসালো আর জুসি আমের আচার, তাহলে কেমন হয় বলো তো? আচারটি বানানোর জন্য সর্বপ্রথম প্রয়োজন আম। আমগুলো সুন্দর করে ছিলে আমি ২ ভাগ করে নিয়েছি, বিচিগুলো আলাদা করে নিয়েছি। তারপরে ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি, সবগুলো সুন্দর করে যাতে ফাঁকা ফাঁকা হয়, মশলাগুলো ভিতরে খুব সুন্দর করে ঢুকতে পারে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এই আমের আচার বানাতে কোনো পরিমাণে তেল লাগবে না। এটা শুধুমাত্র চিনি আর মশলা দিয়ে বানালেই হবে। আমি এখানে ১ কেজির মতো আম নিয়েছিলাম। এর জন্য আমি এই মেজারমেন্ট করার জন্য এই কাপটা নিয়েছি। আমি এখানে ২ কাপ চিনি নিয়েছি। চিনিটা দেওয়ার পরে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপরে একটু লবণ আর ভিনেগার দিয়ে রেখে দিতে হবে, কারণ হচ্ছে এটা যেন অনেক দিন খেতে পারি। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, চিনি থেকে এখানে পানি বের হয়ে যাবে। আমি সুন্দর করে মাখিয়ে এটাকে ২ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এর ফলে আমগুলো আর ভাঙবে না, খুব সুন্দর থাকবে। চাইলে ২ ঘন্টার থেকে বেশিও রাখতে পারেন, সমস্যা নেই এতে। দেখেন কি সুন্দর আমগুলো থেকে পানি বের হয়ে আসছে। এই পানি আর কোনো ধরনের কোনো পানি আমি অ্যাড করব না এখানে। এই পানি দিয়েই চুলায় বসিয়ে দিব এবং সাথে একটু মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো অ্যাড করব। কারণ আমটি হবে টক ঝাল মিষ্টি। যখন আস্তে আস্তে একটু ফুটে আসবে তখন আমি ৫ ফোড়নের যে মশলাটা আছে ওইটা গুঁড়ো করা, ওইটা আমি দিয়ে দেব। পরিমাণ মতো দিলেই হবে। আমার যেহেতু ১ কেজির মতন ছিল, আমি ২ চামচের মতন মশলা দিয়েছি। এরপরে কিছু শুকনো মরিচ তেলে গুঁড়ো করে উপরে দিয়ে নামিয়ে ফেললেই আচার রেডি।